যেকোনো ভাষাকে আপনি জাস্ট একটা টাচ করেই ঠিক এইভাবে বাংলা করে নিতে পারবেন। এই যে দেখেন আমি টাচ করলাম, বাংলা হয়ে গেল। তো এখানে যত বড়ই লেখা থাকুক না কেন, তত বড় লেখাই কিন্তু আপনি একটা টাচ করে বাংলা করে ফেলতে পারবেন। এই যে দেখেন বাংলা হয়ে গেল। সেটা হতে পারে ইংলিশ, উর্দু, হিন্দি, ফার্সি, আরবি অথবা চাইনিজ ভাষা। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন এটা কিসের জন্য দরকার? আসলে আপনারা অনেকেই আছেন যারা ইংলিশ ভালো বোঝেন না কিংবা অন্যান্য ভাষা বোঝেন না, কিন্তু আপনারা বুঝতে চান, জানতে চান, অথবা এমন কেউ আছেন যারা বিদেশীদের সাথে চ্যাটিং করতে চান কিন্তু তারা কি লিখে পাঠায় সেটা বুঝতে পারেন না। তো তাদের জন্য আমি বলব এটি খুবই সহজ একটি মাধ্যম। এছাড়াও আরও অনেকেই আছেন যারা বিদেশীদের সাথে চ্যাটিং করতে চান কিন্তু ইংলিশ লিখতে পারেন না। তো আজকে আপনাদেরকে দুইটা কৌশলই দেখাবো কিভাবে আপনি মুখে বাংলা বলে ইংলিশ লিখে পাঠাবেন এবং কিভাবে আপনি তার ইংলিশ লেখাটা একটা টাচ করেই মানে বাংলা করে দেখতে পারবেন। তো এজন্য আপনার দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এজন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে লিখতে হবে জিবোর্ড। তো প্রথমে জিবোর্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটা অনেকের ফোনে ডিফল্টভাবে থাকে, আর যদি না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এটার কিছু সেটিংসের কাজ আছে, সেগুলো অবশ্যই আপনাকে সম্পূর্ণ করতে হবে, না হলে আপনি মুখে বলে ইংলিশ লিখে পাঠাতে পারবেন না। তো চলুন দেখি কিভাবে আপনি সেটিংসটা ঠিক করবেন। তো বন্ধুরা, আগেই বলে নিচ্ছি এই ভিডিওটা সবার জন্য না, বিশেষ করে যারা না জানেন না বোঝেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো জিবোর্ডটি ডাউনলোড করার পর আপনি জিবোর্ড ওপেন করবেন। ওপেন করার পর তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ একটি অপশন আছে উপরে, সেই ল্যাঙ্গুয়েজে আপনি টাচ করবেন। তো টাচ করার পরে এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করে নেবেন। তো বাংলা সিলেক্ট হয়ে গেলে আপনার যে কিবোর্ড থাকবে সেটা বাদ দিয়ে আপনি এই যে জিবোর্ড এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি এবং মেসেঞ্জারে দেখাবো যে মুখে বলে বাংলা বলে কিভাবে আমি ইংলিশ লিখে পাঠাই, অর্থাৎ আপনারা কিভাবে মুখে বাংলা বলে ইংলিশ লিখে পাঠাবেন। তো এখানে আমি মেসেঞ্জার ওপেন করলাম। তো এখন দেখেন এখানে জিবোর্ড ওপেন হয়ে গেছে, এখানে ইংলিশ আছে, আপনাকে বাংলা করতে হবে। এজন্য নিচের এই অপশনটিতে টাচ করতে হবে, তাহলে বাংলা হয়ে যাবে। তো বাংলা হওয়ার পর উপরে 3 ডট মেনু এখানে টাচ করবেন, নিচে অনুবাদে টাচ করবেন। তো টাচ করার পর দেখেন দুইটি ঘর হয়ে গেছে। এখন এখানে এই রেকর্ডিং অপশনটিতে আপনি টাচ করে মুখে বাংলা বলবেন, অর্থাৎ যে মেসেজটি আপনি পাঠাতে চান। তো এখানে আমি লিখলাম হ্যালো কেমন আছেন, অর্থাৎ মুখে বললাম। তো দেখেন নিচে মুখে বললাম হ্যালো কেমন আছো, এটা হয়ে গেল এবং উপরের দিকে দেখেন এটার ইংলিশটা হয়ে গেছে হাউ আর ইউ। তো এইভাবে আপনি চাইলেই কিন্তু মুখে বাংলা বলে ইংলিশে তাদেরকে মেসেজ করতে পারবেন। তো এখন চলুন দেখিয়ে দিচ্ছি আপনাকে যদি সে ইংলিশে মেসেজ করে তাহলে সেটা কিভাবে আপনি বুঝবেন, একটি টাচ করেই সেটাকে বাংলা করবেন। তো এজন্য আপনাকে আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এজন্য আপনি আবারও প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে আপনাকে লিখতে হবে হাই ডিকশনারি। তো এটা লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা তাই আমি এখান থেকে ওপেন করব। তো আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর ঠিক এরকমের একটি পেজ আসবে। তো নিচের দিকে দেখেন কুইক ট্রান্সলেট একটি অপশন আছে, এই জায়গাটিতে আপনাকে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পর ঠিক এরকমের একটি পেজ আসবে। তো এখন দেখেন এখানে হচ্ছে দুটি ভাষা আমি সিলেক্ট করে রেখেছি, ইংলিশ এবং বাংলা। তো আমি মানে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা করব, এজন্য বাংলা ইংলিশ সিলেক্ট করে রেখেছি। এখন আপনি যদি চান যে অন্য ভাষা আপনি ট্রান্সলেট করবেন, ইংলিশ থেকে উর্দু, হিন্দি, ফার্সি, মোটামুটি যে ভাষায় আপনি ট্রান্সলেট করতে চান টাচ করে সেই ভাষা এখান থেকে সিলেক্ট করবেন এবং এই জায়গাটাতে টাচ করে কিন্তু আপনি পরিবর্তন করে নিলেও নিতে পারবেন। তো এখান থেকে ভাষা সিলেক্ট হয়ে গেলে উপরের দিকে দেখেন একটি অন অফ বাটন আছে, জাস্ট এইখানে টাচ করে আপনি এটাকে অন করে দিবেন। তো টাচ করার সাথে সাথে দেখেন এখানে একটি আইকন চলে আসছে, এই যে যেটা আমি ঘোরাচ্ছি। তো এই আইকনটি আপনি যে ভাষাটা ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই ভাষার উপরে জাস্ট আস্তে চেপে ধরবেন বা টাচ করবেন। তো টাচ করার সাথে সাথেই কিন্তু সেই ভাষাটা ট্রান্সলেট হয়ে যাবে, অর্থাৎ ইংলিশ থাকলে বাংলা হয়ে যাবে, অর্থাৎ আপনি যেই ভাষাটা সিলেক্ট করবেন, যেটা ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই ভাষা এখানে হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি ইংলিশ বা অন্য কোনো ভাষা না জানলেও বিদেশিদের সাথে আপনি মুখে বাংলা বলে কিন্তু সেই আপনার কাঙ্ক্ষিত ভাষায় চ্যাটিং করতে পারবেন এবং তারা যে যেটা লিখে পাঠাবে সেটাও খুব সহজে ট্রান্সলেট করে কিন্তু আপনি বুঝতে পারবেন।